আজকে আমরা এসেছি একটা যে ধরনের কাজ আমরা আপনাদের দেখাই তার মধ্যে অতি বিখ্যাত একটা জায়গায় নিয়ে এসেছি। আমরা ভাবলাম যে আমরা যেমন অজানা অল্প জানা জায়গাগুলোর কথা যেমন বলছি, সেরকম বহুখ্যাত জায়গাটাও আমরা এই সিরিজের মধ্যে রাখি। সেই জন্য আজকে আমরা এসেছি কোথায় জানেন তো? চন্দ্রকেতুগড়, ঐতিহাসিক চন্দ্রকেতুগড়ে আমরা উপস্থিত হয়েছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ অবধি দেখুন। আপনাকে এখানে আসতে হলে প্রথমেই আসতে হবে বারাসাত থেকে বেড়াচাপার দিকে আসতে হবে। এই জায়গাটার নাম বেড়াচাপা। এইখানেই প্রাচীন চন্দ্রকেতুগড়ের অবস্থান। এই পৌরাণিক স্তূপটি সম্পর্কে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের পক্ষ থেকে এখানে বিজ্ঞপ্তি আছে এবং অনেক অনেক বিচ্ছিরি রকমের ভুল বানানে এটা সম্পর্কে লেখা আছে। এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। এত ভুল আর কি এরকম জরুরি তথ্যের ইয়েতে রাখা উচিত না। তবু সেটায় যা লেখা আছে যে এই পৌরাণিক স্তূপটা হচ্ছে বরাহমিহিরের ঢিবি, খনামিহিরের ঢিবি নামেও সেটা পরিচিত। একটা বিশাল দুর্গবেষ্টিত শহর চন্দ্রকেতুগড়ের অংশ এটা। ইতিহাসের কোনো জায়গায় গেলে সবসময় অতীত খেলা করতে থাকে মনে। কি ছিল কয়েকশো বছর আগে কি হাজার বছর আগে একটা জায়গা, তাকে ঘিরে আজকে নতুন জনপদ গড়ে উঠেছে। আগের উন্নত সভ্যতা ভেঙে পড়েছে। মাটির তলা থেকে খুঁড়ে এই সমস্ত জায়গাকে আবিষ্কার করা হয়েছে। দেখা গেছে যে কত উন্নত সভ্যতা ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালায় 1956-57 সালে এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু করে। এখানে যেটা দেখা যাচ্ছে যে 4র্থ খ্রিস্টপূর্বে প্রাক মৌর্য সময় থেকে দ্বাদশ খ্রিস্টাব্দের পাল সময়ের সংস্কৃতির একটা টানা সময় এই ইয়েতে খনন করে পাওয়া গেছে যে এইটা জুড়ে এই চন্দ্রকেতুগড় ছিল এতটা সময় জুড়ে। এর একটা উল্লেখযোগ্য আবিষ্কার একটা উত্তরমুখী বহুভুজাকৃতি ইটের মন্দিরটার 3 দিকে আছে প্রক্ষিপ্ত অংশ এবং একটা চতুর্ভুজ সদর দালানে যুক্ত হয়েছে। এই মন্দিরটিকে আগে গুপ্তযুগের ভাবা হলেও পরে নকশা, স্থাপত্য শিল্প, সজ্জা পরিকল্পনা দেখে ধারণা হয়েছে যে এটি পাল যুগের। চন্দ্রকেতুগড় নিয়ে অনেক গবেষণা চলেছে, কিন্তু গবেষণা আরও বেশি হওয়া দরকার। যে এখানে কল্পনা করা হয় যে অত্যন্ত উন্নত মানের একটা সভ্যতা এখানে ছিল এবং এই সভ্যতাটা অনেকটা দূর অবধি রানাঘাট ছাড়িয়ে অনেকটা দূর অবধি বিস্তৃত। থেকে বুদ্ধের প্রতিমূর্তি, ভগ্নস্তূপ, পোড়ামাটির ফলক পাওয়া গেছে, যাতে বুদ্ধ এবং জাতকের গল্প আছে এবং এছাড়া মুদ্রা, পোড়ামাটির শিলমোহর, পৌরাণিক সময়ের বিভিন্ন ধরনের পুঁথি এসব পাওয়া গেছে। এগুলো কিছু কিছু এখানকার মিউজিয়ামে রাখা আছে। 1963 সালের নাগাদ তার সেপ্টেম্বর মাসে এই স্তূপটিকে ইয়েতে গুরুত্বপূর্ণ একটা ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়। পূর্ণ জাতীয় সৌধ হিসেবে এটাকে রক্ষা করা হয়। ইতিহাসটাকে অনুভব করতে পারলে কী ধরনের রোমাঞ্চ হয়। এই যে এগুলো আমরা ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, যখন আমাদের মনের মধ্যে এমন একটা তৈরি হচ্ছিল, আমরা আমাদের অতীত সময়টাকে কেবল অনুভব করতে পারি যদি একটু পড়াশুনো করা থাকে যে এখানে কারা কখন কিভাবে ছিল, তাহলে আমাদের মনের মধ্যে সেই সমস্ত কথাগুলো জেগে ওঠে। খনার বচন আমরা সকলেই জানি। সেই খনা এবং বরাহমিহির তাদের এইটা সাধনার জায়গা ছিল। আজকের ভাষায় হয়তো গবেষণা বলা যেতে পারে। তারা জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন, সকলেই জানে। তাদের কথা তখন প্রচুর দুনিয়ার মানুষ জানত। এই চন্দ্রকেতুগড়ের একটা অংশে এই খনামিহিরের ঢিবি কিন্তু ছড়িয়ে ছড়িয়ে আছে নানা জায়গায়। একটা নয়, অনেক চিহ্ন। এবং এখানে একটা মিউজিয়াম আছে যেখানে সমস্তটা বেশ কিছু জিনিস রাখা আছে, অনেক কিছুই রাখা আছে, সেগুলো দেখতে যেতে হয়। আমরা এটা বৃহত্তর ভিডিও করব, তার একটা প্রাথমিকভাবে এটা
আমরা আপনাদের সঙ্গে একটা পরিচয় করে দিলাম। বেড়াচাপা এই চন্দ্রকেতুগড় একটা উন্নত সভ্যতার নাম, আপনারা সকলেই জানেন, সেইটা নিয়ে আপনাদের বলবো। আমরা শুধু এটা আপনাদেরকে, আমরাও যেমন একবারে ঘুরে গিয়ে এবং আরও নানা জায়গায় ঘুরেছি, সব জায়গাটা দেখালাম না, এটা পূর্ণাঙ্গভাবে আপনাদের উপস্থাপন করব, তার আগে এটা আপনাদেরকে একটা দেখালাম। ইতিহাসের পর এবার প্রকৃতি দেখুন। একেবারেই কি আজকে আমাদের প্রকৃতি বিমুখ রেখেছিল? তা নয়। আসা যাওয়ার পথে নতুন একটা গাছ চিনলাম, ননি ফল গাছ। এই ননি ফলটাকে প্রথম আমি এখানে আলোচনাতেই দেখেছি, তার আগে জানতাম না। এটা সাইট্রিফোলিয়া, মরিন্ডা সাইট্রিফোলিয়া, খুবই উপকারী, তবে তিক্ত স্বাদের, আয়ুর্বেদে নানা রকম ব্যবহার আছে। ননি ফল গাছ, গাছটাকে চিনতে পেরে আমাদের খুব আনন্দ হলো, মন ভরে গেল। সুস্থ জীবনের জানলা, বিভূতি বাংলা।